আর কোনোদের বুঝে পেরেছি না চা খাওয়া যাবে মানে আমি চিনি নাই চিনি ও নাটকুটি তো ইয়ে সবাই কপি করে যার যার ইয়েতে পাবে। আচ্ছা এটা যদি এইগুলো যেগুলো আছে এরকম দেখতে চাই কিন্তু আমরা বুঝতে কলেজের প্লেন টিস্যু উল্টা এখানে আছে পি ব্যাগ নিয়ে পুশ করলেই পানি। আচ্ছা আর একটু এখানে ইয়ে আছে এই ইকবাল ভাই জুলাইয়ের যে গণ আন্দোলন এবং তার ফলশ্রুতিতে পরিবর্তিত প্রেক্ষাপটে যে আমাদের নতুন সময় এসেছে, নতুন সরকার এসেছে এবং এই আন্দোলনে অনেকের প্রাণহানি ঘটেছে এবং অনেকের অঙ্গহানিও হয়েছে এবং তাদের যে এই আত্মত্যাগ এবং তাদের রক্ত, এই চেতনাকে সামনে রেখে আমরা এই এক্সিবিশনটা করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে সম্ভাবনার বাংলাদেশ। এবং আমরা এটা বিশ্বাস করি যে কারো ত্যাগই কখনোই বৃথা যাবে না এবং এগুলো আমাদের ভবিষ্যতের বাংলাদেশকে সাজাতে সেটা অনন্য ভূমিকা রাখবে। সম্ভাবনার বাংলাদেশ এই শীর্ষক প্রদর্শনীটি চলবে 26 থেকে 28 তারিখ পর্যন্ত, 28 সেপ্টেম্বর। আয়োজনটা একটা সময় উপযোগী আয়োজন এবং এটার যে নামকরণ বিশেষ করে এটা তাৎপর্যপূর্ণ, সম্ভাবনার বাংলাদেশ। সম্ভাবনার এই জন্য যে একটা বিপ্লব বলি আর একটা অভ্যুত্থান বলি, এটার পরে যে বাংলাদেশের বর্তমান অবস্থা, এটা একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই দেশকে আরও বেশি গণতান্ত্রিক, আরও বেশি উদার এবং আমাদের চেতনার মধ্যে যে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সম অধিকার, বিচার বিভাগ সহ দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুর মধ্যে একটা পজিটিভ পরিবর্তন, যেটা আন্দোলনের সময় এদেশের ছাত্র জনতা, মায়েদের, শিক্ষকদের, কৃষকের, শ্রমিকের, রিক্সাওয়ালার বিবৃতিতে প্রকাশিত হয়েছে। সেই যে সম্ভাবনা, সেই সম্ভাবনার দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে দ্বার উন্মোচিত হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে উদ্বুদ্ধকরণের জন্যে এইটা একটা সময়োপযোগী আয়োজন বলে আমি মনে করছি। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি, আর এই বাংলাদেশকে আমরা সম্ভাবনার বাংলাদেশ হিসেবে চিহ্নিত করতে চাই। আর এই সম্ভাবনা বাংলাদেশকে কেন্দ্র করে 3 দিনব্যাপী যে আয়োজন করা হয়েছে, আমার মনে হয় যে এখানে যারা শিল্পীরা অংশগ্রহণ করেছে
তাদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের যে চিন্তা চেতনা এটা প্রতিফলিত হবে এবং আমাদের সম্ভাবনা বাংলাদেশ আরও বিকশিত হবে। ধন্যবাদ। আমরা যে প্রকাশনায় কাজ করেছি, আমাদের প্রকাশিত এই রক্তাক্ত ৩৬শে জুলাই লাল গ্রাফিতির যে বইটি আছে, সেটি আমাদের এই দিনে ঘটে যাওয়া আমাদের যে জুলাই এবং আগস্ট মাস কেন্দ্র করে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আমাদের প্রথম যে কোটা সংস্কারের আমাদের দাবি ছিল, পরবর্তীতে স্বৈরাচার সরকার আমাদের উপরে যে আচরণ করে এবং আমাদের উপর যে নৃশংস এবং নারকীয় যে ঘটনার জন্ম দেয়, তারপরে আমরা যে আমাদের যে 9 দফা তারপরে 1 দফা কর্মসূচি দিই। এর আলোকে আমাদের বাংলাদেশে যে জনসাধারণের অংশগ্রহণ, ছাত্র, সেনা, জনতা এবং নারীদের যে অংশগ্রহণে আমাদের এই গণবিপ্লব সংগঠিত হয়েছে, যার ফলে স্বৈরশাসক গত 16 বছর ধরে যে স্বৈরশাসক ছিলেন সে পালিয়ে ভারত চলে যায়। এরই ধারাবাহিকতায় আমাদের ছাত্র, সেনা, জনতা দেয়ালে যে গ্রাফিতিগুলো করেছে এবং বিভিন্ন মাধ্যমে ফেসবুক, AI ইন্টেলিজেন্সের মাধ্যমে যে আমাদের যে প্রকাশনা এবং প্রতিবাদের যে ভাষা, এটা আমরা সংগ্রহ করতে চেষ্টা করেছি এবং লিপিবদ্ধ করতে চেষ্টা করেছি। এখানে আমাদের 64 জেলা থেকে 25,000 গ্রাফিতি আমরা সংগ্রহ করি। আমরা 25,000 গ্রাফিতি থেকে আমরা যে এখানে 1503টা ছবি দিয়ে আমরা এই বইটা তৈরি করেছি। আমাদের সাথে যে অনেক শিক্ষার্থী কাজ করেছে। এটা আসলে সকল কৃতিদের দাবিদার আমাদের ছাত্র, সেনা, জনতা এবং আন্দোলনে অংশ নেওয়া সবাই। I think I'm in love with you. ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি, গাড়ি, টাকা পয়সা এই সব কিছু খুব দরকার তোমার।